শ্রীচরণে কোটি কোটি প্রণিপাত। তদন্তর্গত মায়ার ভকেশ্বতু দ্রষ্টুং মঞ্জু মোহিতদন্নপি তদ্বৎসানিত বৎসপান নিত্বা নত্র কুরুদ বহান্তর দধাত কে অবস্থিত যপুরা দৃষ্টঘাসুর মোক্ষণং প্রভবত প্রাপ্তং পরং বিস্ময়। শ্রীগোবিন্দের বাল্যলীলা। বৃন্দাবনে যমুনা পুলিনে শ্রী ভগবান নন্দনন্দনের বাল্য খেলা। যে প্রয়োজনে দাপরের শেষে তিনি নন্দনন্দন রূপে আবির্ভূত হয়েছেন সেটি হলো অশেষে বিশেষে, বিশেষ করে 4টি রস আস্বাদন। বৃন্দাবনে শান্তরস অনুপস্থিত। দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। বাৎসল্য রসে রসিক ভক্তগণের অন্তরকে ওই বিশেষ রসে মুহ্যমান করবেন, আনন্দ দান করবেন এবং অনাগতকালের সকল গোবিন্দ চরণ পিপাসু ভক্তগণকে কৃপা করবেন। ভগবানের এক একটি লীলার অনেক দিক থাকে, সব দিকই কৃপাপূর্ণ, কিন্তু কৃপাটি নানান ধারায় আসে। আমরা সমতলের মানুষ, আমরা জল কোথা থেকে পাই? নদী থেকে পাই, পুকুর থেকে পাই। আবার বর্তমান সময়ে ভূপৃষ্ঠ থেকে উত্তোলন করি, তুলে আনি। কিন্তু যারা পাহাড়ে রয়েছে তারা কি জলপান করবে না? তারাও জলপান করে। তাদের জলপানের বৈশিষ্ট্য আলাদা, তাদের জলপানের ধরনটি আলাদা। জল জমে যায়, সব জায়গায় পাওয়া যায় না, তবু তো তারা জলপান করে। তো জল জীবনকে রক্ষা করে, সেটি পাওয়ার জন্য নানা উপায় আছে। ভগবানই সেই উপায়গুলোকে উপস্থিত করে দেন। তাই ভগবত কৃপা ছাড়া ভগবানের কাছে পৌঁছানো যায় না। কিন্তু কৃপা কিভাবে আসবে, কার কাছে কিভাবে আসবে, সেটি ভগবান স্বয়ং নিজেই সম্পূর্ণ করে দেন। অঘাসুর সে তো আর বৃন্দাবনের মায়েদের মতন গোপালকে কোলে বসিয়ে স্তনসুধা পান করাবেন, এটি তো আশা করা যায় না। কিন্তু সেও গোবিন্দের কৃপা পাবে। অনাবৃত গোবিন্দ বলছেন, শাস্ত্র বলছেন আবৃত নয়, অনাবৃত, পরিপূর্ণ সরৈশ্বর্যপূর্ণ শ্রী ভগবান। আবার বৃন্দাবনে মাধুর্যমণ্ডিত ভগবান, ঐশ্বর্যের দ্বারাও কৃপা হয়। অসুরগণ তার শ্রীচরণে বিলীন হয়ে যান, কিন্তু মাধুর্যের ভূমি শ্রী বৃন্দাবন। যমুনার তীরে সখাগণের সঙ্গে শাস্ত্র বিচার করলে, মেল করে দেখলে, মিলামিল করে দেখলে দেখা যায় সত্য সত্যই গোবিন্দ কৃপাটি করেন, নানান ভাবে কৃপাটি করেন, কিন্তু এই কৃপার কিছু বৈশিষ্ট্য রয়েছে, বিশিষ্টতা রয়েছে, একটু আলাদা। অঘাসুর কৃপা পাবেন। অঘাসুর কিরকম কৃপা পেলেন? সে যা কল্পনা করেছিল সে ভাবতেই পারেনি কৃপা পাবেন। মুক্তি হয়ে গেল, গোবিন্দ অঙ্গে বিলীন হয়ে গেলেন। স্থিত আকাশে অবস্থান করছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, আপন সন্তান, গোবিন্দের আপন সন্তান ব্রহ্মা। তিনি এটি দেখলেন, তিনি দেখে একটি বিচার করছেন, বাহ, অঘাসুর মুক্ত হয়ে গেল। সে কি করতে চেয়েছিল না, গোবিন্দ এবং তার সখাগণকে প্রাণে মারতে চেয়েছিল। কংসপ্রেরিত পাপাত্মা অঘাসুর, সেও কৃপা পেয়ে গেল। এরপরেই কিন্তু লোভ বাড়ে সৃষ্টিকর্তা ব্রহ্মার, যে প্রভু গো, তোমাকে যে বীজ দেয় তাকেও তুমি কৃপা করো। উৎকৃষ্ট উদাহরণ, 6 দিনের যখন তুমি শিশু, তখন তুমি পুতনাকে কৃপা করেছ। বর্তমানে অঘাসুরকে কৃপা করলে। এরা কেউ তোমার আপনজন না, কেউ তোমায় ভালোটি বাসে না, কিন্তু তুমি তো ঈশ্বর,
সকলকেই তোমার বশীভূত করার শক্তি তোমাতে রয়েছে। আরেকটি কথা, সকলেই তোমার সন্তান, কাউকে বাদ দাও না। ব্রহ্মার অন্তরে লোভের সৃষ্টি হয়। কি লোভ? আমি গোবিন্দের আরো কিছু লীলা দর্শন করব, যার ফলে এই লীলা দর্শন করার ফলে আরো কৃপার প্রবাহ, কৃপার বাণ ডেকে যাবে। বলছেন অম্ভোজ জন্মস্তদন্তর্গত মায়ার ভক শ্রীশুতুর্দ্রষ্টুম মঞ্জু মহিত্বমন্নদপি তদ্বৎসানিত বৎসপান। মঞ্জু মহিমা অর্থাৎ যে মহিমা দেখলে সাধক, সেবক সকলের অন্তরকে সমভাবে আনন্দে পরিপূর্ণ করে দেয়। শ্রী ভগবান ঘনীভূত আনন্দের প্রকাশ, তার একটি নাম আনন্দ। তিনি যে কিরকম আনন্দ, ভক্ত আপন ভজনের আবেশ অনুযায়ী সে আনন্দ আস্বাদন করেন। বিল্বমঙ্গল ঠাকুর তিনি বলছেন, প্রভু তুমি নীল জ্যোতিপুঞ্জ, তোমার সব কিছু কমনীয়, সব কিছুই আমার মন প্রাণকে বিশেষ রূপে কবলীকৃত করে নিচ্ছে। হে মাধুর্যের ঠাকুর, তোমাকে যে সেবা করব সে অবকাশ কোথায়? মন প্রাণ সব লগ্ন হয়ে গেছে। চূড়ান্ত রূপে গোবিন্দ মাধুর্যের অবকাশ। কি না চায়, কে না চায় শ্রী গোবিন্দকে ওইভাবে আস্বাদন করতে? কিন্তু সবার ভাগ্যে তো সেটি হয় না। অঘাসুর যেভাবে পেয়েছে সেইভাবে আমরা পেতে চাই না। তোমাকে সেইভাবে পেতে চাই যাতে তোমার মাধুর্য পরিপূর্ণ। বললে কি বোঝায় পরিপূর্ণ? একটি পিঁপড়ের কাছে একটা দানা চিনি পরিপূর্ণ, একটি কুকুরের কাছে কিছু খাবার পরিপূর্ণ। আপনি অল্প খান, আপনার কাছে এক মুষ্টি খাবার পরিপূর্ণ। যে বেশি খায় তার কাছে বেশি পরিপূর্ণ। পরিপূর্ণ শব্দের অর্থ অর্থাৎ যে অবস্থায় রয়েছে তাকে যদি সব নিতে পারি। সমুদ্রের জল সব কোনো কোনো মুনি ঋষি পান করে ফেলতে পারেন। ভক্তের মনে সেই রকম বাসনা হয়, গোবিন্দের সব মাধুর্যটুকু আস্বাদন করব, তার রূপ, তার গুণ, তার লীলা, তার কৃপা সব আস্বাদন করব। সেইখান থেকেই এই তৃষ্ণাটা উদিত হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মার, যে প্রভু কৃপা করবে। আর তার ইচ্ছা তার সন্তানগণেরও ইচ্ছা। কে না চাইবে শ্রী গোবিন্দের মাধুর্য এইভাবে আস্বাদন করতে? ভাগবতকে দেখছেন তো, বিচার করে দেখবেন ভাগবত কেন পরম বস্তু, সর্বশ্রেষ্ঠ বস্তু, শাস্ত্রের সার কেন বলা হয়? শ্রী ভগবান নন্দনন্দন তিনি যদি কৃপা করেন, জীব যদি কৃপা পেতে পারে, তাহলে এই অবকাশ। আর কোথায় কৃপা পাবে? পৃথিবীতে কর্মফল ভোগ করতে এসছি, যেমন যেমন কর্ম তেমন তেমন দেহ পেয়েছি, ফল ভোগ করছি, তাতে দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই, সন্দেহ নাই, কিচ্ছু নাই। কিন্তু প্রভু তুমি যে কৃপাময়, এটি যদি না ভুলি, তোমাকে অশেষে বিশেষে আস্বাদন করব। শাস্ত্রকর্তা যেভাবে শুনিয়েছেন এই মঞ্জু মহিমা, ব্যাসদেবের বর্ণিত শ্রীমদ্ ভাগবতে সৃষ্টিকর্তা ব্রহ্মার মঞ্জু মহিমা দর্শনের ইচ্ছা অতীব এক উৎকৃষ্ট আখ্যান। গোবিন্দের সব বাল্যলীলাই উৎকৃষ্ট আখ্যান। সাধু সাধু পদে পদে আগেই বলে দিয়েছে। আস্বাদন করতে শুরু করো, দেখবে কত মিষ্ট। একটি ঘটনা, শ্রী গোবিন্দ জগৎ পিতা, সন্তানের ইচ্ছা হয়েছে তার মাধুর্য আস্বাদন করবেন, তিনি কৃপা করলেন। কিন্তু এই কথাতেই কিন্তু শেষ হয় না, তাহলে লীলাকে বঞ্চিত করা হয়। মা তার সন্তানকে মানুষ করেন। কখন থেকে লালন পালন শুরু হয়? গর্ভধারণ অবস্থা থেকেই সন্তানকে লালন পালন পুষ্ট করার ইচ্ছা মায়ের অন্তরে যেমন থাকে, অন্য কারো অন্তরে থাকে না। তাই ভগবানের লীলা যদি না শুনি, কিভাবে অনুষ্ঠিত হলো যদি না শুনি, তাহলে কিন্তু পূর্ণ আস্বাদন হয় না। পূর্ণ আস্বাদন হয় না। উৎকৃষ্ট পরমান্ন পাওয়া যায় গো, ওখানে এই ভোগ নিবেদিত হয়। মাধবেন্দ্র পুরীর ন্যায় ভক্ত বলছেন, যদি কিঞ্চিত পেতাম।
জানেন তো, রেমুনাতে গিয়ে শুনলেন এমন এক উৎকৃষ্ট পায়স, নামটি দিয়েছেন অমৃতকেলি। মোহিত হয়ে থাকেন গোপীনাথ, অন্তরে অন্তরে ইচ্ছা করে বলছেন, যদি এক রঞ্চ কণিকাও পেতাম, আস্বাদন করে দেখতাম, দেখে আমার গোপাল যেমন গোপাল রয়েছে যেমন, তাকে এই রকম ভোগ লাগাতাম। যদিও পরে বলছেন শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, কেন আমি সংকল্প করলাম, সেই কাহিনী জানেন। অর্থাৎ গোবিন্দ যার প্রেমে বাধা, ঈশ্বর হয়েও যার কৃপার টানে ভক্ত আসেন এবং সেই ভক্তের জন্য অপেক্ষা করেন শ্রী গোবিন্দ, ঈশ্বর হয়েও অপেক্ষা করেন, সেই ভক্ত মাধবেন্দ্র পুরী, তারও অন্তরে বাসনা হয় আস্বাদন করব। তাই লীলা আস্বাদন করা ভক্তের একান্ত কর্তব্য, এই অনুরোধে, এই সুযোগে যে গোবিন্দের রূপ গুণ কৃপা সব আস্বাদন করা হবে। সৃষ্টিকর্তা ব্রহ্মাকে কৃপা করলেন, এ আর বিশেষ কি, কিন্তু যেভাবে কৃপাটি করলেন তার ছত্রে ছত্রে পরতে পরতে রয়েছে কৃপার ছোঁয়া। বলছেন অম্ব জন্মনি তদন্তরগত মায়ার ভকের সেতু। সৃষ্টিকর্তা ব্রহ্মারই তো জগৎকে বিমোহিত করার শক্তি আছে, তিনি তো আমাদের ভুলিয়ে দিতে পারেন। যিনি এই ক্ষমতার অধীশ্বর, তিনিও আজ ঈশ্বর শ্রী গোবিন্দের মায়ার দ্বারা মোহিত হচ্ছেন। কি বিষ্ণুষ্টং মঞ্জু মোহিত মনন্নপি, আর কিছু না, মঞ্জু মহিমা, সেই মহিমা, সেই প্রকাশ, যে প্রকাশের দ্বারা অন্তর স্নিগ্ধ হয়, শান্ত হয়, তোমাকে শুধু আপন বলে নয়, ইষ্ট বলে নয়, প্রেষ্ঠ বলে কাছে পেতে ইচ্ছাটি সদা জাগরুক থাকে। একই সুরে বেঁধে দিয়েছেন। এই অধ্যায়ের শুরুতেই পরীক্ষিতকে বলেছেন, পরীক্ষিত, তোমার মতন শান্ত, তোমার মতন স্নিগ্ধ, তোমার মতন একান্ত অনুগত শরণাগত ভক্ত কোথায়? তোমাকে কৃষ্ণ কথা বলবো না তো কাকে বলবো? যত গোপন কথা রয়েছে, অর্থাৎ লীলা কথা রয়েছে, সব তোমাকে শোনাবো। দেখুন শোনাচ্ছেন। তিনিও বলছেন, তত কৃষ্ণ মুদং কর্তুং তন্মাতৃনঞ্চ কশ্যচ, সবার ইচ্ছা পূরণ করবেন, ব্রজ মায়েদের ইচ্ছা পূরণ করবেন, এমনকি ইতর দেহ লাভকারী গোবৎস, যদিও তারা ব্রজের গোবৎস, যদিও তারা ব্রজের গাভীমাতা, কিন্তু লীলায়িত দেহটি ইতর দেহ, গোবিন্দের শক্তির প্রকাশ, তাদেরও অন্তরে ইচ্ছা হচ্ছে। তারা একধারে, আর সৃষ্টিকর্তা ব্রহ্মা কাশ্যপ, তারও অন্তরে ইচ্ছা হচ্ছে আমি আনন্দ আস্বাদন করব। এবং গোবিন্দ অঙ্গীকার করলেন, হ্যাঁ তোমাদের অন্তরে আনন্দের সৃষ্টি করব। জগৎবাসী যে যেভাবে আমাকে চায়, আমি তো সেইভাবেই তার কাছে প্রতিভাত হই। জগৎবাসী আমাকে যে যেভাবে চায়, আমি সেইভাবেই আসি। মুহূর্তের মধ্যে আমি কোটি কোটি অসুর নিধন করতে পারি, কিন্তু করি না। অসুর আমাকে ভয় দেখায়, আমাকে আঘাত করে, আমাকে কতভাবে যাতনা দেয়, এর জন্য আমি ধরাধামে আসি না। আমি আসি একমাত্র কর্তব্য আমার ভক্ত চিত্ত বিনোদার্থ। ভক্ত কি করে আনন্দ পাবে? অর্জুনকে তো বলছেন, অর্জুন এই কুরুক্ষেত্রের যুদ্ধ, সবাইকে মেরে রেখেছি, জয়দ্রথ বলো, কর্ণ বলো, পিতামহ ভীষ্ম বলো, কেউ বেঁচে নেই, এই মৃত দেহগুলো যেন চলাচল করছে। কিন্তু আমার ইচ্ছা তুমি শত্রু শূন্য রাজ্য পাবে, জয় তোমার হবে, তোমাকে সম্মুখে রেখে আমি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করব। সব নিশ্চিত হয়ে আছে। অর্জুনের যেন সাহস বাড়ছে, প্রভু তাহলে যখন নিশ্চিত হয়েছে সেই রূপটি দেখাও, যা বললে সেটি সম্মুখে দেখি, তখনই তো বিশ্বরূপ দেখালেন। কিন্তু সেই বিশ্বরূপের মধ্যে কিন্তু একটা ভয়ঙ্কর বার্তা রয়েছে, আমি কাল। এইখানেও ব্যাসনন্দন সুখদেব বলবেন কাল রূপে, কিন্তু কাল ততটা প্রকট নয় যতটা গীতায় দেখি অর্জুনের সম্মুখে। ভয় পেয়ে যাচ্ছেন, যে কাল সকলকে বিনষ্ট করে। গোবিন্দের অনপায়নী শক্তি কাল মহাকাল রূপে দেখা দেয়, সেই শক্তির প্রকাশও সেখানে, বিশেষ রূপে সেই শক্তির প্রকাশ সেখানে, কিন্তু এখানে সেটি উজ্জ্বল রয়েছে, ঢাকা রয়েছে।
আর মধুময় ধাম, তো বৃন্দাবন তো মধুময় ধাম। আগেই বলেছি, এই কথাটি স্মরণ রাখতে হবে। ঐশ্বর্য মাধুর্য, বৃন্দাবনে ঐশ্বর্য 16 আনা থাকলেও সেটি ঘনীভূত, জমে রয়েছে। তার প্রকাশ সেইভাবে নেই যেভাবে বৃন্দাবনের বাইরে আছে। ঐশ্বর্যহীন নয়, বৃন্দাবন ঐশ্বর্য ছাড়া নয়, কখনো না। ভগবান যেখানে যে রূপে থাকবেন তার মাধুর্য, তার ঐশ্বর্য সমভাবে থাকবে। কিন্তু মাধুর্যমণ্ডিত ভগবানের স্থান বৃন্দাবন, সেখানে তিনি যেভাবে কৃপা করবেন একটু আলাদা। তাই বলছেন সৃষ্টিকর্তা ব্রহ্মার অন্তরের ইচ্ছা পূর্ণ করার জন্য সঙ্গে সঙ্গে গাভী মাতা তাদের ইচ্ছাও পূরণ করবেন। আর ব্রজমায়েরা রোজ তারা আসেন নন্দনন্দনকে দর্শন করার জন্য, রোজ দর্শন করেন। যে যেভাবে মা যশোদা গোপালের সঙ্গে ব্যবহারিক জীবনযাত্রা করেন, সেইভাবেই তারাও ব্যবহারিক জীবনযাত্রা করেন বটে, কিন্তু একটা খিদে থেকে যায়, তৃষ্ণা থেকে যায়। গোপালকে কোলে নেওয়া, সুমিষ্ট উৎকৃষ্ট খাদ্যদ্রব্য তার মুখে তুলে দেওয়া, স্নেহ চুম্বন করা, সবই অন্তরে যে যে ইচ্ছাগুলো আছে হয় বটে, কিন্তু অপূর্ণ দশায়, মন ভরে না। ভক্তের অতৃপ্ত দর্শনে গোবিন্দ আনন্দ পান না, সেটিকে পূর্ণতা দেওয়ার জন্যই তার প্রকাশ। আর ব্রজের যত গাভী তারাও ইচ্ছা করেন যদি নন্দনন্দন আমাদের সন্তান হয়, যার বাঁশির নিঃসরণে, বাঁশির সুর শোনা মাত্রই আমরা নিশ্চল হয়ে যাই। দূরে থাকলে ছুটে আসি, কাছে থাকলে নিশ্চল হয়ে যাই, নিশ্চেষ্ট হয়ে যাই, কিছু করতে পারি না। মুখের খাবার মুখেই থেকে যায়। তা সেই নন্দনন্দনকে যদি আমরা স্তনসুধা পান করাতে পারতাম, কাছে পেতাম, সব সময়ের জন্য কাছে পেতাম, এই ইচ্ছা। যে অপূর্ণতা ভক্তের কাছে ভগবানের লীলাকে প্রকটিত করে। শ্যামাশ্রী গুরুদেব বলেন না, ঝোলা ভরে গেছে ভিখিরি যদি মনে করে, তাহলে আর সে ভিক্ষায় বেরোবে না। একবার ওই দিকে তাকালেই সে কিন্তু আর ভিক্ষায় বেরোবে না। তাই অপূর্ণতা, ভজনে অপূর্ণতা, ভগবানকে দর্শনে অপূর্ণতা, ভক্ত সঙ্গে অপূর্ণতা, এটি হলো ভজনের একটি নির্দেশিকা। সকলেই অপূর্ণ রয়েছেন, অপূর্ণ অর্থাৎ তৃষ্ণায় অপূর্ণ। কখন মিটবে, কখন গোপালকে আরো নিবিড় করে পাবো, একান্ত করে পাবো, আমার সন্তান রূপে পাবো। জানি নন্দনন্দন সকলকে কৃপা করেন, কিন্তু সে তো মা যশোদার সন্তান। আমার কি সেই সৌভাগ্য হবে গোপালকে স্পর্শ করার, সেইভাবে রত্নতিলক পরানো, সেইভাবে অঙ্গে নানান প্রকার অলঙ্কার তুলে দেওয়া, তার সঙ্গে সারাক্ষণ নানান মধুরাতি মধুর পুষ্কল মিষ্ট মিষ্ট কথা আদান প্রদান করা, সে কি সম্ভব হবে? প্রত্যেকটি মায়ের অন্তরে এই অভিলাষ গোবিন্দ পূরণ করবেন। সেই পূরণ করারই অপূর্ব খেলা বা লীলা এই মঞ্জু মহিমা সৃষ্টিকর্তার ব্রহ্মার মনেও হয়েছে। তারপরে কি করলেন শ্রী গোবিন্দ? দেখলেন বৎসগণ নাই, গোবৎসগণ নাই, সখারাও নাই। খেলা ভাঙলো না, খেলা একটু উচ্চ গ্রামে পৌঁছে গেল, আরো গাঢ় আস্বাদন হলো। সন্ন্যাসের পূর্বে গৌরহরি নবদ্বীপ ধামে হরিনাম বিতরণ করেছেন, পূর্ব বাংলায় করেছেন, হরিনাম বিতরণ করেছেন। কিন্তু তার যে নিজের ইচ্ছা, নিজে আস্বাদন করবেন, সেটি পূর্ণতা পায় সন্ন্যাসের পরে। তাই যে লীলাটি সূচিত হয় সেটি গাঢ়তা প্রাপ্ত হয়, আরো ঘনীভূত হয়। ঘনীভূত হতে 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 চরম সীমায় পৌঁছে যায়। এখানেও ঠিক দেখি তাই, বৎসগণ গোবৎসগণ চুরি হয়ে গেছে, সখাগণ চুরি হয়ে গেছে। উদাসীনের ন্যায় গোবিন্দ জানতে পারলেন এ কর্ম সৃষ্টিকর্তা ব্রহ্মারই। তখন কি করলেন? আজ শ্রী গোবিন্দ সকলের বাসনা পূরণ করার জন্য যাবৎ বৎস বৎস কাল্পক বপুর যাবৎ করাঙ্ঘৃতিকং যাবৎ যষ্টি বিষাণ বেনুদলসিক যাবৎ বিভূষাম্বরম যাবৎ ছিল গুণাভিধাকৃতিবয় যাবৎ বিহারাদিকং সর্বং বিষ্ণুময়ং গিরঙ্গ বদজ সর্বস্বরূপবভৌ। এই লীলা কথা বর্ণনা করে
ব্যাসনন্দন সুখদেব যে কত আনন্দিত সেটি বোঝা যায় তার বচন ভঙ্গির দ্বারা। একটি শিশু আতঙ্কিত না আনন্দিত তার সাথে কথা বলে বোঝা যায়। বাবা অফিসে গেছেন, সারাদিনের শেষে ফিরে আসছেন, শিশু, কোলের শিশু, তার কত কথাই না রয়েছে, সব কথা বোঝাও যায় না, যে তার মনের আনন্দ, তার দুঃখ, তার হতাশা, তার কত প্রকার ইচ্ছা কামনা সব বোঝা যায়। গোবিন্দ আজ নিজেকে সেইভাবেই বিস্তার করলেন। কি, যে যে সখা যেইভাবে তাদের বেশ ভূষা, আচার, ব্যবহার, চলন বলন, পছন্দ সব সেইভাবে, যেভাবে সখাগণ গৃহ থেকে নির্গত হয়েছে, বেরিয়েছে বাড়ির থেকে, উত্তর গোষ্ঠীর সময় আবার ফিরে যাবে, বা যে প্রত্যহ রোজ যেভাবে ফিরে যায় সেইভাবেই সখাগণকে সুসজ্জিত করে গোবিন্দ আজ নিজেই সখাদের রূপ ধারণ করলেন। যাবৎ বৎসপ বৎসকল্পক, বপুর যাবৎ, বপু দেহটি সেইভাবে। এই নতুন কিছু কথা নয়, পরমাত্মা রূপে ভগবান তো সকলেই অন্তরেই থাকেন, কিন্তু নতুনত্ব হলো এখানে যে ভগবান কৃপা করে আজ বপু ধারণ করে, দেহ ধারণ করে ভক্তের মনোবাসনা পূরণ করছে। আপনি গোবিন্দকে চান বা না চান, তাকে ভালোবাসুন বা না বাসুন, সেবা পূজা করতে চান বা না চান, তিনি কিন্তু আপনার ছাড়বেন না। কৃমিকীট হয়ে জন্মালেও তিনি আমার সঙ্গে সঙ্গে থাকবেন। শাস্ত্র বলছেন, তোমার যদি সুহৃদ কেউ থাকতে হয়, যে তোমার সময়ে অসময়ে বিপদে আপদে ক্ষণকালের জন্য তোমায় ছেড়ে যাবেন না, তিনি হলেন শ্রী গোবিন্দ। তাকে জানো বা না জানো, মানো বা না মানো, তিনি কিন্তু তোমায় ক্ষণকালের জন্য ত্যাগ করবেন না। তোমার কর্মফল তোমাকে যে যে স্থানে নিয়ে যাবে, অনুগত জনের মতন তাকেও সেই স্থানে নিয়ে যাবে। তাহলে গোবিন্দ তো কৃপা করে বসেই আছেন। বলছেন কৃপার একটা পার্থক্য আছে। এই পার্থক্যটি হলো, ওই পূর্বে বলেছি, মধুরাতি মধুর লীলা, সর্বাংশে সচেষ্ট, অশেষে বিশেষে আস্বাদন করা, কোনো কিছু বাকি থাকবে না। মায়েরা যদি জানতে পারেন তাদের ছেলে চুরি হয়ে গেছে, আর যশোদানন্দন নন্দনন্দন তিনি আমাদের সন্তানও হয়ে এসেছেন, তাহলে কিন্তু প্রথমেই ধাক্কাটি খাবেন, তাহলে কিন্তু আস্বাদনে ব্যাঘাত ঘটবে। চুপি সারে সকলের অন্তরের বাসনা পূরণ করবেন। বর্ণনা করছেন, তারা গোপালকে ভালোবাসেন, নিজের সন্তানকেও ভালোবাসেন, কিন্তু সন্তানের প্রতি ভালোবাসা বৃদ্ধি ব্যক্ত হতো না। নিজের সন্তান যেমনটি আছে তেমনটি, কিন্তু আজ থেকে নিজের সন্তানের প্রতিও ভালোবাসা ঘনীভূত হচ্ছে। দাদা বলরাম তিনি বলবেন, আমাকে কেউ তো মোহিত করতে পারে না, আমি মায়াবশ্য নই, কিন্তু এ কি, সকলকে ভালোবাসতে ইচ্ছা করছে কেন? শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সকল সখাগণ, সকলকেই মনে হচ্ছে আমার অনুজ, আমার ভাই। তাই শুধু নয়, ব্রজের যত গাভী মাতা আছে তারা তাদের সন্তানকে সেইভাবে ভালোবাসছে, আমারও মন কেন তাদের দিকে ছুটে যাচ্ছে। ভাইকে বলছেন, ভাই আমি জানি নানান মুনি ঋষি এই গাভী দেহ ধারণ করে, গোবৎস দেহ ধারণ করে তারা বৃন্দাবনে তোমার সেবা করছে, আমি এটি জানতাম। তাদের প্রতি তো আমার এমন আকর্ষণ ছিল না, মন এইভাবে পড়ে থাকতো না তাদের দিকে। আবিষ্ট হওয়া, আপূর্বক বিশত, মন একেবারে তাতে প্রবেশ করে গেছে। বলা যেতে হচ্ছে আমার মন ওইভাবে প্রবিষ্ট হয়ে গেছে প্রত্যেকের মধ্যে। বলো তো কারণটি কি? তখন গোবিন্দ বলছেন, এই এই ঘটনা ঘটেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা চেয়েছেন, ব্রজের মায়েরা চেয়েছেন, এবং গাভী মাতারাও আমাকে চেয়েছেন আমি তাদের সন্তান হই। দাদা আর কোনো কথা বলেননি, পূর্ণতা। তাই বলছেন, সর্বং বিষ্ণুময়ং গিরঙ্গবদজ সর্বস্বরূপ বভৌ। শাস্ত্র বারবার বলছে, শাস্ত্রকর্তা বারবার বলছে, গোবিন্দ গোবিন্দ ছাড়া জগতের কিছু নেই। ধুলায় গোবিন্দ, অনুতে পরমাণুতে, অনলে অনিলে সর্বত্র শ্রী গোবিন্দ। জগতের সর্বত্র শ্রী গোবিন্দ, আবার গোবিন্দেতে সর্বজগৎ। শাস্ত্রের কথা, বিষ্ণুময় জগৎ, সর্বং খলবিদং ব্রহ্ম, শাস্ত্রের কথা বলছেন, বারবার বলছেন। কিন্তু কথা বলা, সেটিকে রূপায়ণ করা, দেখিয়ে দেওয়া, এই শ্রীমদ্ ভাগবতের বৈশিষ্ট্য। শ্রীমদ্ ভাগবতে দেখি ওই শাস্ত্র কথাকে সত্য রূপে প্রতিভাত করেছেন। শুনেছেন পরমান্ন খেতে খুব মিষ্ট, কিন্তু চাখা হয়নি, স্বাদ করে দেখি নাই।
যেদিন সাধ করা হয় সেদিন কিন্তু সব সন্দেহ দূরে চলে যায়। শাস্ত্র বলছেন সেই দিনই হবে সাধকের পরিপূর্ণ কৃপা, যেদিন চোখ, মন, চিত্ত সব দ্বিধাদ্বন্দ্ব দূরে গিয়ে বাক্যও সেখানে যেন নির্বাপিত হবে শ্রী গোবিন্দ চরণে, তখনই সাধকের পূর্ণ প্রাপ্তি। তাহলে এখন যদি কেউ প্রশ্ন করেন, হাগো রাধাকুণ্ডের তীরে রঘুনাথ দাসের যে হাহুতাস, সেবা দাও সেবা দাও, হে স্বামিনী তোমার চরণ পেলাম না, বলে সেটি ঊর্ধ্ব স্তরের। প্রাপ্তিতে মিলন, অপ্রাপ্তিতে মিলন, মিলনে অপ্রাপ্তি, সেটি ঊর্ধ্ব স্তরের। সেটি মহাভাব দশায় পৌঁছে সাক্ষাৎ রাধারানীর সেবা পেয়ে তার সঙ্গে মঞ্জুরি দেহের দ্বারা সেবা। কিন্তু সাধারণ জীব, আমরা যারা জীব, যারা এই জগতে থেকে মায়ার দেয়া দেহ, পঞ্চভূতে গড়া দেহতে আপন আপন কর্মফল ভোগ করছি, তাদের কাছে বার্তাটি এইভাবে আসে। বললাম কৃপা নানানভাবে আসে। সর্বত্র শ্রী গোবিন্দ রয়েছেন, লীলার দ্বারা সেটি প্রকাশ করছেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা ভাবলেন, বুঝি মায়া নিদ্রায় নিদ্রিত আমার নেয়া সেই গোবৎস আর সখাগণ তারা বোধহয় ফিরে এসছে, ছুটে চলে গেলেন সেখানে। বলছেন ত্রুটিকালের মধ্যে আবার ফিরে এলেন ব্রহ্মা। ত্রুটিকাল অর্থাৎ বলছেন 100টি পদ্মফুলের পাপড়িকে নিয়ে ছুঁচ বিদ্ধ করতে যে সময় লাগে সেই সময়, কিন্তু আমাদের পরিমাপে সেটি 1 বৎসর। ত্রুটিকালের মধ্যে সৃষ্টিকর্তা ব্রহ্মা আপন স্থানে থেকে আবার ফিরে এলেন। এসে দেখছেন বৃন্দাবনে যেমন ছিল তেমনই রয়েছে। শ্রী গোবিন্দ উদাসীন সাধারণ গোপবালকের ন্যায় ওই বিভ্রত বেণুং জঠর পটয়, হাতে সেই দই মাখা অন্ন, নানান প্রকার আচার আর গ্রাস তুলে রেখেছেন। গোবিন্দ সেইভাবেই বিচরণ করছেন। সখাগণ সমভাবে সমমনস্ক হয়ে তার সঙ্গে রয়েছেন, গোবৎসগণ সেইভাবে রয়েছেন। এরপরে বিস্ময়ীভূত হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। তার বিস্ময়ের আর অবধি নাই, হতবাক হয়ে গেছেন। পরিপূর্ণ মাধুর্য দর্শন করেছেন। কৃতজ্ঞতা পূর্ণ হয়ে দৃष्ट्वा তরণ নিজ ধরণত অবতীর্য, হংস বাহনে উপস্থিত ব্রহ্মা তিনি হংসের থেকে বাহন থেকে নেমে এলেন, বৃন্দাবনের ভূমি স্পর্শ করলেন। এতক্ষণ স্থিত আকাশে থেকে দর্শন করছিলেন, আর থাকতে পারলেন না। ওই যে বললাম গোবিন্দ প্রাপ্তিতে তার চিত্ত মন প্রাণ সব 16 আনা ভরে গেছে। 1 বৎসরকাল গোবিন্দ সমানভাবে পূর্বগোষ্ঠ উত্তরগোষ্ঠ লীলা করেছেন। সকলের বাসনা পরিপূর্ণরূপে দেখা দিয়েছে। আজ সৃষ্টিকর্তা ব্রহ্মাকেও তিনি কৃপা করবেন। যে কৃপাটি করবেন বাৎসল্য রসের আধিক্য হেতু এই কৃপাতে ব্রহ্মা একেবারে নিমজ্জিত হয়ে যাবেন, অন্তরে আর কোনো প্রকার কামনা থাকবে না। অবাক হয়ে যাই আমরা, কংসের কারাগারে মা দেবকীর গর্ভকে স্তুতি করেছেন, গোবিন্দ আসবেন, অঘাসুর বধ দর্শন করবেন, তবুও তার ইচ্ছা হয় গোবিন্দের মঞ্জু মহিমা দর্শন করব। দর্শন করার পরে পৃথ্বং বপু কনকদণ্ড বিবাবিপাত্ত, কিভাবে পড়ে রইলেন? একটি সোনার দণ্ডের ন্যায়। চতুর্মুখ ব্রহ্মা একটি স্বর্ণ দণ্ডের ন্যায় সাষ্টাঙ্গ প্রণিপাত হয়ে শ্রী গোবিন্দ চরণে পড়ে রয়েছেন। স্পৃষ্ঠা চতুর্মুকুটকোটি বিরঙ্ঘ্রিযুগ্মং নত্তা মদস্যু সুজলৈরকৃতাভিষেকম। শ্রীমদ্ ভাগবতের বলিহারি যায়, প্রত্যেকটি ভক্তের সাধন অঙ্গকেও স্মরণ করিয়ে দেয় এবং বলিষ্ঠ করে। শিষ্য কিভাবে সাধন ভজন করবেন গুরুদেব সবসময় তো ঠিক করে দেন। শিষ্য শত ভুল করতে পারে, শত অপরাধ করতে পারে, কিন্তু গুরুদেবের কর্তব্য তাকে সঠিক পথে আনয়ন করা, সব সময় তাকে তর্জনী তুলে শাসন করা। তাই তো শিষ্য। যদি শিষ্য অধঃপতনে যায় গুরুদেব দেখেন, তাহলে কিন্তু গুরুদেবের কার্যটি হয় না। গুরুদেবের কার্যই হলো শাসনে তর্জনী নির্দেশ করে শিষ্যকে স্বপথে রাখা।
সম্প্রদায়ভুক্ত রাখা, সে যেন তার ইষ্ট বস্তুকে, তার কাম্য বস্তুকে লাভ করতে পারে। শ্রীমদ্ ভাগবত দেখুন গুরুরূপেও শেখাচ্ছেন, নত্বা মুদস্তু সুজলৈর কৃতাভিষেকম। গোবিন্দের অভিষেক করতে হয়। অভিষেক একটি অর্চনার অঙ্গ, যেখানে পবিত্র জলরাশি, পবিত্র বস্তুর দ্বারা সাধক ভক্ত শ্রী গোবিন্দকে অভিষেক করান। আমরা দেখি গৌর হরির অভিষেক, আমরা দেখি নিতাই চাঁদের অভিষেক, আমরা শ্রী গোবিন্দের অভিষেকও দর্শন করব। তো অভিষেক করার জন্য এই পৃথিবীর যে জল, সেই জলের আজ আর প্রয়োজন নাই। ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমা পানে তোমা পানে, এই যদি চিত্তের অবস্থা হয়, তখন সাধক ভক্ত আর কিছুই কামনা করেন না। তাহলে অভিষেকটি হবে কি দিয়ে? মুদস্তু সুজলৈর কৃতাভিষেকম। ভগবান ভালোবাসার সম্পদ অন্তরে দিয়েছেন। ভগবান নিজেই বলেছেন, আমাকে আপন করবে যে বস্তুর দ্বারা, সেটি আমি তোমার অন্তরে দিয়ে দিয়েছি, ভালোবাসা দিয়ে দিয়েছি। তোমার কর্তব্য হলো ওই ভালোবাসাটা আবার আমাকে ফেরত দাও। শতধা বিভক্ত ভালোবাসা 100 দিকে ধাবিত হচ্ছে। আমাদের দেখবেন সব ইন্দ্রিয়গুলোই সজাগ, ভালো জিনিস দেখলে সেদিকে চোখ ধায়, ভালো কথা শুনলে কান সেই দিকে ধায়, ভালো বস্তু আস্বাদন করার জন্য জিহ্বা রসনা সেই দিকে দেয়, গাত্র সুখস্পর্শ চায়, মন আবার সবগুলো একসাথেই চায়। শাস্ত্র বলছেন, তোদের মরণ হবে না তো কার মরণ হবে? এক একটা অঙ্গ উদ্গ্রীব হওয়ার জন্য একটা প্রাণীর প্রাণ যায়, আর তোদের 5টা অঙ্গই সব সময় উদ্গ্রীব থাকে, তোদের মরণ তো স্বাভাবিক। তোদের অন্তরে ভালোবাসা দিয়ে দিয়েছি, সেই ভালোবাসাটাকে একীভূত কর। চোখের দ্বারা রূপ দেখতে চায়, আমার তুল্য রূপ তো আর কোথাও নাই, আমাকে দর্শন করো। আমার কথা তুল্য তো আর জগতে কোনো কথা নাই, না সুমিষ্ট কথা না স্পষ্ট কথা, আমার কথা শ্রবণ করো। রসনার দ্বারা আমার প্রদেয় ভোগ্যবস্তু গ্রহণ করো, প্রসাদ খাও। যদি অঙ্গ স্পর্শ করতে হয়, আমার ভক্তের অঙ্গ স্পর্শ করো, তার চরণ ধুলায় নিজের অঙ্গকে ধূসরিত করো। আর মনে মনে ভক্ত সঙ্গ করো, আমাকে আমার ভক্তকে মনে বসাও। সবই দিয়ে দিয়েছি, সেই অঙ্গের ব্যবহার করো। সৃষ্টিকর্তা ব্রহ্মা জানেন, চতুর্মুখওয়ালা ব্রহ্মা, বেদবক্তা ব্রহ্মা, তিনি কি করছেন? প্রভু গো, আজ আর পৃথিবীর কোনো জলের প্রয়োজন নাই, আমার নয়ন জলের দ্বারাই তোমার চরণকে অভিষিক্ত করো। দেখুন, পূর্বাপর বিচার করলে সব দেখি এক সন্তান আর পিতার মধ্যে অপূর্ব খেলা। কোথায় অপরাধ? গোবিন্দ উদাসীনের মতন বিচরণ করছেন বৃন্দাবনে। আমি কাউকে চিনি না, জানি না, আমি জানি শুধু আমার সখাগণকে, আমি জানি গোবৎসগণকে, আমি জানি দাদা বলাইকে, আর জানি আমার সখাগণের দেয়া সুমিষ্ট খাবার দ্রব্য, আমি আর কিছুই জানি না। আমি রাজপুত্র বটে, আমি জগদীশ্বর বটে, শাস্ত্র আমার নানান প্রকার অর্চনা করে, স্তুতিবাক্য করে বটে, কিন্তু আমি কিছুই জানি না। অন্যদিকে ভক্ত বলছেন, প্রভু গো, তুমি জানো বা না জানো, আমার অন্তরের সব ভালোবাসা তোমার চরণে সর্বাংশে অর্পণ করলাম। নত্বা মুদস্তু সুজলৈর কৃতাভিষেকম। অভিষেক করলেন নিজের নয়ন জলে, আজ আর কিছুর প্রয়োজন নাই। আমরা দেখি শাস্ত্র আমাদের সাবধান করছেন, চোখের জল যেখানে সেখানে ফেলবে না। চোখের জলের ভারী দাম কোথায়? শ্রী গোবিন্দের কাছে। বেগুনওয়ালার কাছে বেগুনের দাম, অন্য বস্তুর দাম, এই জগতের জাগতিক বস্তুর দাম জগতেই। ভারতবর্ষে বাংলাদেশে টাকা চলবে না, এক বস্তা বাংলাদেশের টাকা দিলেও চলবে না এখানে। শ্রী গোবিন্দ বলছেন, যেটি আমার বস্তু সেটি আমাকে দাও, অন্য জায়গায় দিও না। এই চোখের জল, ওটি আমার প্রাপ্তব্য অর্থাৎ তব্য প্রত্যয়, আমাকে দেয়া দরকার, অন্য কোথাও দেবে না। অন্য সব শাস্ত্রে দেখি নিষেধ করছেন, আত্মীয় বিয়োগে, জাগতিক শোকে দুঃখে চোখের জল ফেলো না, চোখের জল ফেলো না। ওই চোখের জল আমার বড় প্রিয় বস্তু। রাস রজনীর শেষে, রাসের মধ্যে গোপী মিলনের পূর্বে শ্রীগোবিন্দ বলছেন, তোমরা বলছো তো কেন কাঁদিয়েছি আমাদের, হে গোপীবৃন্দ, হে গোপী সমাজ, তোমাদের চোখের জল আমার বড় প্রিয়। আমার যে উত্তরীয়টি রয়েছে, এই উত্তরীয়র দ্বারা তোমাদের চোখের জল মুছিয়ে দেব, এটি আমার ভজন।
তোমরা অশ্রুপূর্ণ নয়নে আমার সম্মুখে আসবে, আমি গললগ্নি কৃতবাসে তোমাদের সম্মুখে দাঁড়িয়ে তোমাদের সেবা করব। সব শাস্ত্র বলে সাধক ভগবানের সেবা করে। শ্রীমদ্ ভাগবত বলছেন, হাগো ভগবান তিনিও আজ ভক্তের সেবা করার জন্য উৎকণ্ঠিত হন, কি হবে কি না হবে। তা গোপীগণ সেই সময় যদি না আসে আমি তো করে নেব, তোমরা যদি না কাঁদো, যদি চোখের জল না ফেলো, আমি সেই অবকাশ পাবো কি করে? তাই তোমাদের থেকে লুকিয়েছিলাম। তোমরা যখনই সিদ্ধান্ত করলে যে গোবিন্দকে অন্বেষণ করে পাওয়া যায় না, খুঁজে খুঁজে গোবিন্দকে পাবো না, তোমরা কি সুন্দর বিচার করছো। গোপীগণ বলছেন, হাগো বন থেকে বনান্তরে ছুটবে গোবিন্দ, আরো গভীর বনে ছুটবে। আমরা তাকে আমাদের বক্ষে রাখতে কষ্ট পাই, সেই গোবিন্দ বন থেকে বনান্তরে ছুটবে, কাকর লাগবে পায়ে, কাটা লাগবে পায়ে, আমরা কিভাবে সেই যাতনা সহ্য করব? তাই চলো আমরা যমুনা পুলিনে সকলে মিলে সুস্বরে সুস্বরে তার গুণগাথা কীর্তন করি। সংকীর্তনের প্রকাশ, তার সংকীর্তনের প্রকাশ, তার তার উৎকৃষ্ট স্তবকীর্তে আমরা সকলে কীর্তন করি। চলো, গোবিন্দের কথা কীর্তন করলে গোবিন্দ দূরে থাকতে পারেন না। সুস্বরে সবাই মিলিত হয়ে গোবিন্দের কথা কীর্তন করছেন। শাস্ত্রকথা বলছেন, তারপরেই পীতাম্বরধর সগ্রী সাক্ষাৎ মন্মথ মন্মথ, জগতের সকলের মনকে যিনি মথিত করে দেন, এমনকি কামদেব যার মনকেও মথিত করে দেন, সেই পীতাম্বরধারী শ্রী গোবিন্দ সেখানে উপস্থিত হলেন। ব্যাখ্যাকর্তা বলছেন, পীতাম্বর তো গোবিন্দের নাম, কারণ পীত বসন ধারণ করেন। তাহলে পীত বসন ধারণ যিনি করেন তিনি আবার কি ধারণ করবেন? পীতাম্বর ধর কি ধরে এসছেন? বুঝলেন, সেবা পূজা করবেন তো তিনি আজ তো সেবক হয়ে দর্শন দিচ্ছেন। জগৎ শিরোমণি রসনায়ক শ্রী গোবিন্দ রসিকেন্দ্র চূড়ামণি হয়েও তার ভক্তের সেবা করার জন্য ওই যে উত্তরীয়টি সেটি আজ গললগ্নিকৃত বাসে দর্শন দান করলেন। আজকে আর সেই বরাহাপিরং নটবর বপু নয়, গললগ্নিকৃত বাসে অস্ফুট বচনে গোবিন্দ হাজির হয়েছেন গোপী সমাজের কাছে। আমাকে সেই অবকাশ দাও, তোমাদের চোখের জল মোচন করি, এই সেবার অধিকার আমায় দাও। শাস্ত্র বলছেন, ভক্তের চোখের জল গোবিন্দের বড় প্রিয়। বেদবক্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, আপন সন্তান ব্রহ্মা, তিনি আজ আপন নয়ন জলে গোবিন্দের চরণ ধুইয়ে দিচ্ছেন। শাস্ত্র কথা বলছেন, এটি চরণ ধুইয়ে দেওয়া নয় গো, শাস্ত্র মতে যত যত অভিষেক আছে সর্বশ্রেষ্ঠ অভিষেকম। অভিষেক শব্দের অর্থ এক বিশেষ অর্চনার অঙ্গ, যার দ্বারা গোবিন্দের অঙ্গের মালিন্য সব দূরীভূত হয়ে যায়, নির্মাল্য রূপ ধারণ করে ভক্তকে কৃপা করে। শেষ হয়ে যায়নি এখানে সৃষ্টিকর্তা ব্রহ্মার অপূর্ব রূপ। বলছেন, উথাত্থোত্থায় কৃষ্ণস্য চিরস পাদয় পতন আস্তে মহিত্বং প্রাগদিষ্টং শ্রিত্বা শ্রিত্বা পুনঃ পুনঃ। দুটি লীলা দর্শন করেছেন, কিন্তু বেদবক্তা ব্রহ্মা গোবিন্দের পূর্যাপর লীলার সব সন্ধান জানেন, সব লীলাই তার জানা। উত্থয়োত্থায় কৃষ্ণস্য চিরস পাদয় পতন, বারংবার প্রণাম নিবেদন করছেন, একবার উঠছেন আবার প্রণাম নিবেদন করছেন। শাস্ত্র কথা বলছেন, গোবিন্দকে কমপক্ষে 3 বার প্রণাম করা কর্তব্য। এখন যদি কেউ পূর্বক করে বলে, হাগো তোমরা এই তো উচ্চকণ্ঠে ব্যাসাসনে বসে বলো প্রণাম নানান প্রকারের, যেন অবশ্যই সব বিরোধের সমাধান হয় ভক্তি অঙ্গে, সব বিরোধের সমাধান হয় ভক্তি অঙ্গে। প্রণাম করার নিয়ম যেমন শাস্ত্র দিয়েছেন, অসুস্থ ব্যক্তি, মৃত্যুপথ যাত্রী, দেহপাত হবে আর কিছুদিন পরে, সে কি গোবিন্দকে প্রণাম করবে না? বলছে সেও করবে। কি করে করবে? মনে মনে প্রণাম করবে, হে চিরবন্ধু, হে চিরকিশোর, হে গোবিন্দ তোমাকে প্রণাম জানাই। গোবিন্দ অঙ্গীকার করবেন না? বলছে অঙ্গীকার করবেন বলেই তো জানিয়েছেন, আমি ওভাবেও প্রণাম গ্রহণ করি। অতি ব্যস্ত জন, আপনি মন্দিরে প্রবেশ করতে পারছেন না, বিগ্রহ দর্শন হচ্ছে না, মনে মনে প্রণাম করলেন, গোবিন্দ গ্রহণ করবেন না? গোবিন্দ গ্রহণ করবেন। বলছেন প্রণাম যে করে তাকে দেখে যে আনন্দিত হয়, গোবিন্দ তাকেও কৃপা করেন। তা শাস্ত্রে নিয়মের কথা বলছো, আবার বলছো যেভাবে সেভাবে ভক্তি নিবেদন করলেই হয়।
শাস্ত্র বলছেন ভক্তিতেই সব বিরোধের সমাধান হয়ে যায়। ভক্তিতেই সব বিরোধের সমাধান হয়ে যায়। আপনি ভাবছেন এইভাবে হবে না, গোবিন্দ ভাবছেন এইভাবেই হবে। সব বিরোধের সমাধান করে দিয়ে ভক্ত চিত্তের যে মধু নির্যাস আনন্দ সেটি নিজে আস্বাদন করেন, ভক্তকেও আস্বাদন করেন। পুনঃ পুনঃ উত্থাপিত, উঠছেন, আবার পতিত হচ্ছেন চরণে প্রণাম করার জন্য। শনৈরোত্থাত্ত বিমুজ্জ্বলোচনে মুকুন্দ মুদ্বিক্ষ বিনম্র কন্ধার কৃতাঞ্জলি প্রশ্রয়বান সমাহিত সবে পথুর গদগদৈরল তৈলয়া। প্রণাম করছেন, সঙ্গে সঙ্গে বিমুজ্জ্বলোচনে অশ্রু প্লাবিত নয়নে শ্রী গোবিন্দকে স্তবস্তুতি করছেন। বলছেন পরিষ্কার করে বলতে পারছেন না, অন্তরে শ্রী গোবিন্দের অপূর্ব কৃপা স্পর্শে আজ এক পরিবর্তিত সত্তা। একে অপরাধী বলা যায়? অপরাধ যতটুকু হয়ে থাকুক, গোবিন্দের কৃপার দ্বারা সব অপরাধ আজ দূরীভূত হয়ে গেছে। পূর্ণ কৃপা প্রাপ্ত সৃষ্টিকর্তা ব্রহ্মা বারংবার প্রণাম নিবেদন করছেন এবং গদগদ বচনের দ্বারা শ্রী গোবিন্দ চরণের তার লীলার, তার মাহাত্ম্যের কথা কীর্তন করবেন। এরপরে পাই আমরা ব্রহ্মার স্তব। গর্ভমন্দিরে স্তব করেছিলেন মা দেবকীর গর্ভকে, এরপরে শ্রী গোবিন্দকে সাক্ষাৎ সম্মুখে পেয়ে তার স্তুতি করবেন। সেইখানে তার ঐশ্বর্যের বর্ণনা, সঙ্গে সঙ্গে তার মাধুর্যের বর্ণনা করবেন। ভগবত কৃপা হলে সে কথা পরের দিন আস্বাদন করব। সমবেত ভক্তমল্লীর চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজ এই ক্ষুদ্র ভাগবতী কথা এখানেই বিশ্রাম দিই। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। Jai Jai